বরখলার জাটিঙ্গা নদীর উপর পুরন্দরপুর বদরপুর সংযোগী ভেঙে যাওয়া সেতু পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিধায়ক কিশোর নাথের। বরখলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় জনগণের খোঁজ খবর নিলেন বরখলার বিধায়ক কিশোর নাথ। শনিবার বরখলা বিধানসভা কেন্দ্রের জারইলতলা, উজাননগর, কাশীপুর ও জাটিঙ্গা নদীর তীরে ভেঙে যাওয়া পুরন্দরপুর বদরপুর সংযোগী সেতু বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন বিধায়ক কিশোর নাথ। এদিন পুরন্দরপুরে স্থানীয় জনগণের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথাও শোনেন বিধায়ক। তিনি বিভাগীয় কর্মকর্তাদেরকে নির্দেশ দেন ওই এলাকার মানুষের গণদাবি সেতু নির্মাণ, এই সেতু নির্মাণে যাতে গুণগত মান ঠিক রেখে কাজ করা হয় সেই নির্দেশ দেন এবং এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান বিধায়ক কিশোর নাথ। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর সদর সার্কেল অফিসার অর্ণব কুমার বড়ুয়া, দুর্যোগ মোকাবিলার ফিল্ড অফিসার রণবিজয় দাস, পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল নাথ প্রমুখ। বরখলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন। গতকালকে প্রবল বৃষ্টির ফলে এই জারতলা এলাকা অনেক দোকানপাট, বাড়িঘর জলের তলায় চলে গেছিল। অনেক বাড়ি, এখানে শস্য বাড়ি মানে জলের তলায় ছিল। আজকে আমরা এখানে এসেছি এটা পরিদর্শন করতে। আমাদের সঙ্গে ছিলেন, আছেন আমাদের সার্কেল অফিসার রয়েছেন, আমাদের পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছেন এবং ডিপার্টমেন্টের আরও স্টাফগুলো রয়েছেন, আর দলের কার্যকর্তা বন্ধুরা সঙ্গে আছেন। ওনাদেরকে নিয়ে আজকে আমরা পুরা যে আসামমালার যে রাস্তাটা রয়েছে, এই আসামমালার রাস্তাটা কাজ চলছে, কিন্তু এই কিসের জন্য যে ফ্লাডটা হচ্ছে সেটা আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে কালভার্ট রয়েছে, কিন্তু কালভার্টের মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কালভার্টের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য এলাকার জনগণ জলের তলায় চলে গেছে। তো যার জন্য এখন কীভাবে কালভার্টটা মুখটা খোলা যায় বা জলটাকে কীভাবে নিষ্কাশন করা যায় সেটা নিয়ে আমরা পরিদর্শন করেছি। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মশাই সঙ্গে রয়েছেন, আমাদের সিও সাহেবের সঙ্গে রয়েছেন। ওই হিসাবে আমরা আগামী দিনে এই পার্মানেন্টলি কীভাবে সলিউশন করা যায় সেটার উপরে আমরা কাজ করতে হবে, আর সেটাই আজকে আমরা পরিদর্শন করে যাচ্ছি।